হ্যালো গাইস, চলো পরের এপিসোড দেখি। পুলিশ বোমাটা সরাতে পারেনি, তাই ওরাই সেটা সরাতে যায় আর বোমা ফেটে যায়। সবকিছুর জন্য ফাইভকেই দায়ী মনে করছে। এদিকে ছোটবেলার লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন গানটা ফাইভ গাইতে গাইতে আসছে। পাশের লোকটা বলে ওকে এত খুশি আগে কখনো দেখেনি। সে বলে, হ্যাঁ আমি তো খুশিই আছি। বোকা প্রতিপক্ষকে হারিয়ে এমনভাবে কাবু করার আনন্দই আলাদা। ডে 9 শুধু আমিই তোমাকে খুঁজে পাবো। এসব বলার সময় লিসা কাপড় শুকাতে দিচ্ছে। বোমার ধাক্কায় লোকটার জামা কাপড় ছিঁড়ে গেছে। পরের দৃশ্যে ওরা মিটিং করছে। এবারও কেউ মারা যায়নি, তবে 72 জন আহত হয়েছে। বোমা, স্টেশনের সিকিউরিটি ক্যামেরা আর তখন অচল থাকা মোবাইল টাওয়ারগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটাই খতিয়ে দেখছে। ডিরেক্টর উঠে আরেকটা খবর দেন, এই বোমারুদের থামাতে আমেরিকা সাহায্য করছে। FBI এর অ্যান্টি টেরোরিজম ডিভিশন থেকে সহায়তা আসবে, তাই ওদের কথা হুবহু শুনতে বলেন। পরের দৃশ্যে ধ্বংসস্তূপের মাঝে বাচ্চারা দৌড়াচ্ছে, আর এক ছোট বড়টাই বসে পড়ে। তারপর ভূতের মতো হাসতে হাসতে বিস্ফোরিত হয়। দেখা যায় এসবই আরাটার দেখা সেই স্বপ্ন। ডোজি বলে একটু বিশ্রাম নাও, কিন্তু আরাটা মানবে না। ডোজি জিজ্ঞেস করে সে কি প্রতিশোধ নিতে চায়। আরাটা বলে চাইলে কখনই পালাতে পারত, এখন সে আমাদের সঙ্গে খেলতে চায়। সে আগের গেমটাই চালিয়ে যেতে চায়। ডোজি বলে শত্রুটা ভয়ঙ্কর। তখনই লিসা এসে বলে সাহায্য লাগলে জানিও, আমি অবশ্যই করব। তোমাদের সাহায্য করার ক্ষমতা আমারও আছে। আরাটা রেগে বলে কি সাহায্য করবে? বোমা পাতবে নাকি মানুষ খুন করবে? এসব পারবে তুমি? সেও অস্বীকার করছে। ল্যাপটপে আহত লোকদের দেখিয়ে বলছে দেখো আমরা কি করছি। ডুজি বলছে বোমার জন্য আমরা দায়ী নই। আরাটা বাধা দিতে এলে সে বলে থামো, ওকে দেখতে দাও। শিবা FBI কেস মিলে আমাদের আর কিছু করার থাকবে না। ডিরেক্টর বলল আমিও কিছু করতে পারছি না। শিবা, ওদের সঙ্গে দেখা হলো কিভাবে? বললাম চিফ সেক্রেটারির অফিস থেকে ডেকেছিল। বড় বড় লোকজন সেখানে গুটিসুটি মেরে বসেছিল। সেখানেই দুজনকে দেখি। হলুদ চুলো লোকটার নাম ক্লিয়ারেন্স, FBI এর স্পেশাল এজেন্ট। বাকিরা ক্যাবিনেটের সরাসরি নির্দেশে এসেছে। ডিরেক্টর বলল কিন্তু কিন্তু জাপানের কিসে FBI কেন? ক্লিয়ারেন্স উঠে বলল আমরিতে আগে যে চুরি হয়েছিল তারাই এই বোমা পেতেছে, আমরা তাই বিশ্বাস করি। সে বলল এর প্রমাণও আছে। ডিরেক্টর বলল প্রমাণ দাও, ধরে ফেলবো। মেয়েটা হেসে বলল তোমরা ধরবে? ওরা যা খুশি করছে আর তোমাদের কাছে একটাও প্রমাণ নেই। উল্টো সরকারি ডেটা জনসমক্ষে ফাঁস করছে। এত কিছুর পরও ওদের ছেড়ে রেখেছো, এখন আবার ওদের গ্রেফতার করবে? বাহ, আমার শোনা সেরা কৌতুক। ব্যঙ্গ করে মেয়েটা চলে যায়। কাট, ডানাগুলো আকাশে উঠছে। ডুজিতা দেখছে। ডিরেক্টর জিজ্ঞেস করে মেয়েটাকে জানো? এটা US নিউক্লিয়ার এমার্জেন্সি সাপোর্ট টিম, সংক্ষেপে নেস্ট। ওরা সেখানে গবেষক। শিবাও কি আমরি থেকে প্লুটোনিয়াম চুরি হয়েছে বলে ভাবছে? ডিরেক্টরও তাই বলছে। মনে হচ্ছে শিবাও ছেলেগুলোকে ধরে সারা বিশ্বকে জানাবে। গেম খেলছে নাকি? তাহলে ছেলেগুলোকে জোকারকেই কাজে লাগাতে হবে। ডোজি লিসাকে সে বলছে আমার সিনেস্থেশিয়া আছে, প্রতিটা শব্দই রং হয়ে দেখি। তোমার কণ্ঠ ফিকে হলুদ, এমন রঙে কারো কণ্ঠ দেখিনি। তুমি সত্যিই বিরল মেয়ে। লিসা, আমি তো তোমার পথে বাধা হয়ে যাচ্ছি, তাই না? আমার এখানে থাকাই উচিত নয়। সে মন খারাপ করে বললে ডোজি আরাটার কথা কানে নিও না, ও এমনিই বলে তোমাকে অপছন্দ করে না, একটু পাগল, এই যা। লিসা হেসে বলে তুমি ওকে বেশ চিনো দেখছি, তোমাদের দেখে আমার হিংসে হয়। পরের দৃশ্যে স্পিংসের কাছ থেকে আরও এক খবরই বলা হচ্ছে স্পিংসের কাছ থেকে নতুন ধাঁধা এসেছে, কিন্তু এটা ওদের বানানো নয়, নকল। ডোজি বলে আমাদের কি এত খ্যাতি হয়েছে যে নকল বার্তাও ছাড়ছে? আরাটা বলে এই নিশ্চয়ই ওর কাজ, সবটাই কোড, সিজার সাইফার দিয়েই খুলতে হবে। সঙ্গে পাঠিয়েছে ভোং ভয়েজ। হামুরা বলে এটা বন ভয়েজই হবে, ফরাসিতে যার মানে শুভযাত্রা। শিবাও রেখে বলে বানান ঠিকই আছে, VON। এটাই আসল স্পিংসের চিহ্ন, তাই কেই নকল ভাববে না। আগের দুবারও স্পিংস VON লিখেছিল। কোড খুলে বোঝা গেল সেটা হানেদা বিমানবন্দরের টার্মিনাল। আরাটা বলে জায়গাটা আমরা আগেই টার্গেট করেছিলাম। ও কি বোঝাতে চাইছে? আমাদের পুরো পরিকল্পনাই ওর জানা। পরের দৃশ্যে মঞ্জা মরিক্কারান বলে সন্ত্রাসীদের বিষয়ে কিছু পেলেই সরাসরি তাকে জানাতে। তারপর ফাইভকে জিজ্ঞেস করে ওরা কি এই ফাঁদে পা দেবে? ওরা এটাকে ট্র্যাপ বুঝে যাবে। ফাইভ বলছে সে আসবি। নকল বোমা হলে কি করব? জিজ্ঞেস করে তুজি। আরাতা বলে সত্যি হলে সে বোমা ফাটিয়ে দোষটা আমাদের ঘাড়ে চাপাবে। তুজি বলে ভিডিও করে জানাই আমরা করিনি।
আরাতা বলে, আমাদের ভিডিও কি ওরা বিশ্বাস করবে? গিয়ে থামাতে গেলে আমরা ধরা পড়ব, না থামালে অনেক মানুষ মরবে, দোষও আমাদের ঘাড়ে আসবে। সামার ভ্যাকেশনে এয়ারপোর্টে ভিড় উপচে পড়ছে, বোমা ফাটলে 100-র বেশি মানুষ মারা যাবে। তুজি, ওদের জন্য কি তোমার একটুও মায়া নেই? আরাতা তো আমাদের মায়াহীনভাবেই বড় করেছে। কাটের পর শিবার সন্দেহ হয়, সত্যিই কি ওরা নাকি অন্য কেউ? পিছনে কোনো যোগসূত্রই তো মেলে না। কিন্তু হামুরার ভাবার সময় নেই, বোমা ফাটতে আর 4 ঘন্টা। চল যাই। তখনই আরেকজন বলে, দাঁড়ান, FBI এর অর্ডার এসেছে, বোমাটা ওরাই সামলাবে। নতুন খবর না আসা পর্যন্ত আমরা কিছুই। হামুরা, এসব মানা যায় না, আমাদের যেতে দিন। কিন্তু উপর মহল থেকে খবর না আসা পর্যন্ত কাউকে কোনো কাজ না করার নির্দেশ দেওয়া হয়। শিবা সেখান থেকে বেরিয়ে যায়। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে বলে, খাবার আনতে। এদিকে তুজি ভাবে, এত বড় এয়ারপোর্টে বোমাটা খুঁজবে কোথায়? আরাপা এয়ারপোর্টে পৌঁছালেই আরেকটা মেসেজ আসবে, তা ক্লু মিলবে। সেখানে অন্তত 500 ক্যামেরা, ও সেগুলো দিয়ে আমাদের নজরে রাখবে। তাই তাকে বিশ্বাস করাতে হবে আমরা ওকে ধরতে পারবো। সাহায্যের জন্য তুজির দরকার মুখ না চিনা তৃতীয় একজন। তখন পাশে থাকা লিসা বাসন ফেলে বলে, নুডলস বানাতে এসেছিলাম। তুজি আরাতার দিকে তাকায়। আরাতা বলে, একদমই না। লিসা অবাক হয়ে বলে, কি, নুডলসও লাগবে না? মনে হচ্ছে তৃতীয় জন হিসেবে তাকেই নিতে চাইছে ওরা। পরের দৃশ্যে শিবা পুলিশের গাড়ি নিতে গেলে হামুরা এসে বলে, কি করছেন? খাবারের জন্য পুলিশের গাড়ি ব্যবহার করা চায় না, জানেন তো? নাকি এর চেয়েও বড় ভুল করতে যাচ্ছেন? তাকে একা ছেড়ে যাওয়াই ভালো মানুষের কাজ বলে বাকি 3 জনও যোগ দিতে আসে। আপনি একা যাবেন? আমরাও যাব। ডোজিকে দেখিয়ে একেও নিয়ে নেব। লিসা, আরাটা, দাঁড়াও। হেই নায়ান, তোমাদের একজন হতে চাই। বোমা টোমা জানি না, তবে জানতে চাই। সে কৌতূহলী হয়ে তাকিয়ে বলে, ঠিক আছে, আলাদা পথেই যাব। চারদিকে ক্যামেরা, একসঙ্গে দেখা গেলে বিপদ। তুমি ট্রেনে যাও। ডোজিও রাজি হয়ে যায়। গাড়িতে যেতে যেতে ভাবি, বোমা পুঁতেছি আমরাই, এখন খুঁজবও আমরা। লিসাও ট্রেনে রওনা হয়েছে। শিবাও গাড়িতে যাচ্ছে। হলুদ চুলো লোকটা জানায় সব ঠিকঠাক চলছে। বিমানবন্দরের কর্মীদের ইউনিফর্ম পরে ঢোকে তারা। 5 ফুটেজ আর লিস্ট চাইতেই ছেলেটা ঘাবড়ে যায়। সরে যা, পাগল বলে সে বসি সব দেখতে থাকে। চোখের পলকে সেও খুঁজে ফেলে। পুলিশের হাতে আরাটার ছবি আসে। লিসাও সেখানেই আছে। ক্যামেরায় 2 জনকেই ধরে ফেলে তারা। ওপরের বোর্ডে তাকাতেই বিমানের তথ্য মুছে দাবার ছক দেখা যায়। সে পুরো বিমানবন্দরকে দাবার বোর্ড বানিয়ে খেলতে চায়। এই খেলায় জিতলেই দাবার শেষ। এমন আরও শুনতে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিন। অনেক ধন্যবাদ।